আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আছি, এই তো 9 মাসের শেষ, 10 মাসে পড়ব। আমারও শরীরের অবস্থা খুব একটু ভালো না। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি ও নেই, পা আবার চলে গেছে। ঘুম থেকে উঠে দেখি ও নেই, ওর বেলটা এখানে পড়ে আছে। পাঞ্জাবির সাথে প্যান্টটা এখানে রেখে গেছে। ঘুম থেকে উঠে দেখি ও চলে গেছে, আর নেই। সংসারটা মনে হয় আর বাঁচাতে পারবো না। কত কিছুই না ওর জন্য জীবনে স্যাক্রিফাইস করলাম, কত শখ আহ্লাদ সব বিসর্জন দিলাম শুধু ওর সাথে সংসার করার জন্য। সেটা আর মনে হয় পারা হলো না। আমার সন্তান পৃথিবীতে আসার আগে আমার সংসারটা বুঝি ভেঙে গেল, ভেঙে যাবে। সবসময় ও এখানেই শুইতো, এখানে শুয়ে থাকতো। আজ ঘুম থেকে উঠে দেখি ও নেই, ও চলে গেছে। তোমরা দেখো, শুধু ওর সাথে থাকার জন্যে আমি জীবনে কত কিছু স্যাক্রিফাইস করলাম, কত স্বপ্ন, কত আশা, কত ইচ্ছে জীবন থেকে আমার মুছে গেছে, মুছে ফেলেছি। তারপরেও তোমরা বলবে আমি সুখে আছি। সুখটা কি আমি জানি না, সুখের রং কেমন আমি জানি না, কাকে সুখ বলে তাও জানি না। জন্ম থেকেই তো দুঃখ দিয়ে গড়া জীবন, তাই সুখের রূপটা আমার আর দেখা হলো না। ও জানতো আমি বসতে পারি না, উঠতে পারি না, দাঁড়াইতেও পারি না। এভাবেই আমি হাঁটি আর এভাবেই থাকি। পাগুলো ফুলে ফুলে একদম অনেক ভারী হয়ে গেছে। একটু কাহিত হইলে আর উঠে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি এত অসুস্থ হওয়ার পরেও ও আমাকে ছেড়ে দেব না। কার কাছে গেছে জানি না। কথা বলতেও আমার খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। তারপরেও তোমরা বলবে আমি সুখী আছি। সুখ যে কি জিনিস, সুখ পাখিটা যে কেমন আমি জানি না। হাতের কি অবস্থা দেখেন, একদম এই নখগুলা থেকে এমনি এমনি রক্ত পড়ে। এমনি এমনি রক্ত বের হয়। দেখেন আমার নখের অবস্থা। দেখছেন আমার আঙ্গুলগুলো সব মরে যাচ্ছে। নখের অবস্থাও খুব খারাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই সন্তানটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।